মিনি খাজা বা ছোট খাজা যাই বলুন না কেন, কত সুন্দরভাবে বানানো হয়েছে দেখুন, কত সুন্দর লেয়ার লেয়ার হয়েছে, আর একদম নরম আর রসে ভর্তি। রসটা কিন্তু বেশি কিটকিটে যে মিষ্টি হয় সেই সেরকমভাবেও হয়নি। তাই কিভাবে বানাচ্ছি সেটাই দেখাই, চলুন। 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিলাম পরিমাণ মতন একটু নুন আর 2 চামচ সাদা তিল, আর 2 চামচ নিলাম দেশি ঘি। তেল না নিয়ে ঘিটা নিলাম যাতে বেশি মচমচে হয়। তারপরে সব কিছুকে ভালো করে হাত দিয়ে এরকম শুকনো অবস্থায় মেখে নিচ্ছি। এরকম ডালা ডালা মতন হলে জানবেন যে ময়মটা একদম ঠিক হয়েছে। তারপর ঈষৎ উষ্ণ জল দিয়ে এই আটা বা ময়দার যেটা আমি দিয়েছি সেটাকে মেখে নেব। আটা ময়দা মিশিয়েও করতে পারেন, শুধু আটা শুধু ময়দারও করতে পারেন। ঈষৎ উষ্ণ জল দিয়ে প্রায় 1 কাপও লাগেনি, এইরকম একটা খুব নরম নয় আবার খুব শক্ত নয়, এরকম একটা ডো তৈরি হবে। দেখুন 3-4 চামচ জল কিন্তু 1 কাপের জল থেকে বেঁচে গেছে। তারপর কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি ওই কাপেরই 2 কাপ জল আর 2 কাপ চিনি, একটা রস বানিয়ে নেব। এই রসটা বানানোর জন্য কোনো তার মতন যে হয় রস বানাতে গেলে সেগুলোর দরকার নেই, খালি একদম ভালো করে ফুটে মিশে ভালো করে ফুটে উঠলে এই রসটা একদম রেডি হয়ে যাবে। আমি এটাকে রেখে দেব। তারপর আবার ওই আটাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়ার পর এখান থেকে লেচি কেটে নেব, ছোট ছোট, রুটির থেকে ছোট আবার লুচির থেকে একটু বড় করে সাইজের লেচি কেটে নেব। এখানে আমার মোট 10টা লেচি তৈরি হবে। ধরুন এটা পরিমাণে 250 গ্রাম মতন আটা ময়দা মেশানো ছিল। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর সাদা তেল দিয়ে একটা ব্যাটার মতন তৈরি করব। আর একটু তেল দিতে হবে, তেল দিয়ে ঠিক এই রকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। তারপর লেচি থেকে একটা লেচি নিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি। সবগুলোকে বেলে নিয়ে এখানে 5টা আমি বেলেছি। প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, নিয়ে কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে হাতে করে ভালো করে রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি। দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এর মধ্যে, সেটাকেও হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দিলাম। আবার আর একটা রুটি রেখে ওর উপর তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। আবার উপরে ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে ওগুলোকেও ভালো করে লাগিয়ে নিলাম। এইভাবে 5টা 4বার পরত হবে, উপরে একটা লাস্টে দিয়ে, আর ওর উপর দেব না। এবার সবগুলো যখন দেয়া হয়ে গেল, ময়দা ছিটিয়ে নিয়ে একসঙ্গে 5টা রুটিকে নিয়ে এইভাবে আরও বড় করে একটু বেলে নিচ্ছি আস্তে আস্তে। বেশি তাড়াহুড়ো করে করবেন না কাজটা, খুব আস্তে আস্তে এটাকে ছড়িয়ে আর একটু বড় করে নিতে হবে। যেহেতু 5টা রুটি একসঙ্গে হয়েছে অনেক বেশি মোটা হয়ে যাবে, তাই এটাকে বড় করে নিচ্ছি। আর রুটির লেচিটা ওই রকম রাখবেন, লুচির থেকে একটু বড়, রুটির থেকে একটু ছোট। এবার ওই দিক থেকে এটাকে মোড়াতে শুরু করলাম, টাইট করে এইভাবে মুড়িয়ে নিতে হবে। লাস্টে একটু জল হাত দিয়ে এটার মুখটাকে সিল করে দিতে হবে, প্লেন জল দিয়ে মুখটাকে সিল করে দিলাম। এরপর দুদিকটাকে একটু কেটে বাদ দিয়ে দিলাম, এখানে লেয়ারটা হয়নি বলে। তারপর এখান থেকে দেখুন একটা করে লেয়ার তৈরি হয়েছে, এভাবে ছুরি দিয়ে দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার তেলটাকে মিডিয়াম গরম আছে, বেশি গরম নয়, তাহলে বাইরে থেকে লাল হয়ে যাবে আর কাঁচা থেকে যাবে। হালকা গরম হয়েছে, সেই অবস্থায় সব ছেড়ে দিচ্ছি। দিয়ে বেশ 1-2 মিনিট অপেক্ষা করব, একদমই নাড়াবো না। তারপর আস্তে আস্তে এরকম বেশ সোনালি রঙের ভাজা হয়ে গেলেই এগুলো রসে ডুবিয়ে দেবো। রসে 1 থেকে 2 মিনিট ডুবিয়ে রাখলেই, তুলে নিলেই গজা বা খাজা যাই বলুন না কেন একদম রেডি। খুব কম মিষ্টি অথচ খুব মুচমুচে হয় এই খাজা। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর স্টোর করেও রাখতে পারবেন 2-3 মাস। রসটা বেশি গরম রাখবেন না, কারণ এই
খাজাগুলো যখন ভাজছেন গরম অবস্থাতেই দিচ্ছেন, তাই দুটো জিনিস গরম করার দরকার নেই, একটা গরম হলেই চলবে। 2 মিনিট রাখার পরই তুলে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আমি তো প্রথমেই আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম কতটা মুচমুচে নরম হয়েছে। অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।